শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 10.45 পয়েন্ট বা 0.20% হ্রাস পেয়ে 5,237 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 4.22 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 13.51% কম। ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস, আইটি খাত থেকে এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস এবং বিডিকম অনলাইন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 1.74% এবং ওষুধ ও রসায়ন খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.31% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 1.79% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ ব্যাংকিং খাতে 4টি এবং শিল্প খাতে 3টি করে কোম্পানি রয়েছে। এই চার টেক্সটাইল, ফরচুন জুতা এবং রতনপুর স্টিল রোলিং মিলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে শাইনপুকুর সিরামিক্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং এডিএন টেলিকম আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এরামিক সিমেন্ট, বাংলাদেশ অটোকার্স এবং এফসি অ্যাগ্রো বায়োটেকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: চলতি অর্থবছরের প্রথম 7 মাসে উন্নয়ন সহযোগীদের থেকে ঋণের প্রতিশ্রুতি কমেছে। একই সঙ্গে কমেছে অর্থ ছাড়ও। তবে ঝুঁকির বিষয়ে এই সময়ে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে। জুলাই-জানুয়ারি সময়ের মধ্যে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি 67.2% কমে 2.35 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যেখানে অর্থছাড় 10.4% কমেছে এবং ঋণ পরিশোধ 30.3% বেড়েছে। উন্নয়ন অংশীদারদের কাছে বাংলাদেশের ঋণ পরিশোধ 1.856 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2.418 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যমেয়াদী ঋণ কৌশলে বৈদেশিক ঋণ কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে। উন্নয়ন সহযোগীরা গত অর্থবছরের চেয়ে বেশি ঋণ দিতে আগ্রহ দেখালেও এক্ষেত্রে ঋণ নেওয়ার আগ্রহ কম সরকারের। শুধুমাত্র জরুরি বাজেট সহায়তা ও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে সরকার ঋণ নেবে। এর ফলে ঋণ চুক্তিও হচ্ছে ধীরগতিতে। এর প্রভাবে ঋণের প্রতিশ্রুতি কমেছে। বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা প্রতিরোধে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের মধ্যে একটি স্থিতিশীলতা তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিনিময় হার পরিবর্তনজনিত উদ্বেগের মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিময় হার সংক্রান্ত উদ্বেগ আমদানি ব্যয়, মুদ্রাস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করছে। প্রস্তাবিত তহবিলের পরিমাণ 1 থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হতে পারে। এই অর্থ প্রয়োজনে ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ আমদানি অর্থায়নে সহায়তা করতে ব্যবহার করা হবে, বিশেষ করে যখন তারল্য সংকট দেখা দেবে। তবে অনিয়মিত হস্তক্ষেপের পরিবর্তে এই স্থিতিশীলতা তহবিল একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা হিসেবে কাজ করবে। ফলে অতিরিক্ত অস্থিরতা প্রশমনে ক্রয় বিক্রয় উভয় প্রক্রিয়ায় যুক্ত থাকবে। এই তহবিলের কাঠামো বিদ্যমান রপ্তানি উন্নয়ন তহবিলের ইডিএফ অনুরূপ হতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।